আজকে আমরা যাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালনা করছি এরা কিন্তু সাধারণ হকার না, এরা যথেষ্ট মাত্রায় ধনী। আপনি ব্যবসা করেন, আমরা ব্যবসা বান্ধব, আমরা কখনোই ব্যবসার বিপক্ষে না, কিন্তু ব্যবসার নামে আপনি ফুটপাত দখল করে ফেলবেন, এটা হবে না। যে এখানে আইনকে ইনফোর্স করতে হয়, আমরা আইন নিজের থেকে মানি না, এটাও চরম দুর্ভাগ্য। তো এই কারণে আমরা যে আজকে যে কাজটা করছি, আপনি ঠিক বলছেন যে আবার দেখা যাবে যে 2 দিন 3 দিন পরে আবার একই অবস্থা দাঁড়াবে। তবে এবারে প্রেক্ষাপট একটু ভিন্ন। আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, প্রত্যেকটা দোকানকে আমরা নিজে থেকে ইনফর্ম করেছি যে আমরা কি করতে যাচ্ছি, এবং যে ঘটনাটা বেশি ঘটে সেটা হচ্ছে সাধারণ হকারদের ক্ষেত্রে বেশি ঘটে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কেন ঘটে? যে ওরা তো খেটে খাওয়া মানুষ, ওরা দিন আনে দিন খায়। কিন্তু আজকে আমরা যাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালনা করছি এরা কিন্তু সাধারণ হকার না, এরা যথেষ্ট মাত্রায় ধনী। এরা খুব বড় মাপের মোটামুটি ব্যবসা করে এখানে, কিন্তু এই ব্যবসাটা তার দোকানে থেকে করে না, সে সবসময় ব্যবসাটা করে ফুটপাতে। তাহলে একটা ব্যক্তি যখন তার ব্যবসাটাকে ফুটপাতে নিয়ে আসে তখন সে লক্ষ লক্ষ লোককে কষ্ট দেয়, এবং এটা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক বিষয়। আর এই লোকজনগুলো যখন ফুটপাতে হাঁটতে পারে না তখন তারা রাস্তায় নামে। রাস্তায় নামলে দুটা ঘটনা ঘটে, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, আর একটা হচ্ছে যানজট তৈরি হয়। তো আমরা এদেরকে জানিয়েছি যে আমরা কি করব, এবং এরপর থেকে আমরা প্রতিনিয়ত এটাকে মনিটর করব। এখন প্রত্যেকটা কাজ যে পুলিশ করবে, পুলিশ আসলেই হবে, এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। এখানকার ব্যবসায়ী যারা কমিউনিটি আছে, এখানে যারা বসবাস করছে, তাদেরও একটা বড় দায়িত্ব আছে, যাতে আমরা যে অবস্থাটা আজকে রেখে গেলাম এটাকে ধরে রাখা। এখন সবাই যদি সব কাজ পুলিশকে করতে বলে, যে পুলিশের একক দায়িত্ব, তাহলে তো এটা সম্ভব না। এখন আপনাকে দেখতে হবে যে এই যে 20 কোটি জনসংখ্যার যে দেশ, এখানে আমার 2,20,000 যে পুলিশ, আপনি ভাগ করে দেখেন যে আমরা একজন পুলিশের জন্য কত গোষ্ঠীর জন্য আমরা একজন পুলিশ, তাহলে আমাদের পুলিশের সংখ্যা আপনি কত বাড়াবেন? তো এটা হয় না আসলে। তো সুতরাং আমরা সবার কাছে একটা যে আবেদন করছি যে আপনারা দয়া করে নিয়মটা মানেন। আপনি ব্যবসা করেন, আমরা ব্যবসা বান্ধব, আমরা কখনোই ব্যবসার বিপক্ষে না, কিন্তু ব্যবসার নামে আপনি ফুটপাত দখল করে ফেলবেন, এটা হবে না। এই জায়গাটা আপনি দেখেন, যেটা তো আমরা জানি যে ঢাকা শহরের অত্যন্ত নাম করা একটি ব্যবসায়িক কেন্দ্র। তো ডেফিনেটলি আমরা ব্যবসাকে সাপোর্ট করি, ব্যবসা একটি দেশের অর্থনীতির প্রধান প্রাণ। কিন্তু এই ব্যবসা করতে গিয়ে এখানকার দোকানপাটের যারা ইউজার, তারা যেটা কাজ করছেন সেটা হচ্ছে রাস্তাকে দখল করে ফেলছেন, এবং এর ফলে যেটা হচ্ছে যে সাধারণ লোকজন এই ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না, এবং তারা সঙ্গত কারণে রাস্তায় নেমে আসে। আর লোক যখন রাস্তায় নেমে আসে তখন দুটা ঘটনা ঘটে, একটা হচ্ছে যে এখানে যেমন দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় রাস্তাতে হাঁটলে, আর প্রচণ্ড যানজটের তৈরি হয়। তো এটার জন্য আমরা পুরো ডিএমপি জুড়ে কিন্তু আমরা এই অভিযানটা আজকে থেকে শুরু করলাম, এবং এটা আমরা ধারাবাহিকভাবে চলবে। আমাদের 1, 2, 3 এবং 5 এই কয়টা দিন আমরা এই পর্যন্ত শিডিউল করেছি, এবং এটার আগে কিন্তু আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, এটা হুট করে আমরা আসিনি, এটা গণবিজ্ঞপ্তি দেওয়া আছে। তারপরে আমরা এই গণবিজ্ঞপ্তি তো অনেকে হয়তো পড়ে না, কিন্তু এইটার জন্য আমরা হাতে হাতে প্রত্যেক দোকান মালিক যারা আছেন তাদের হাতে আমরা পৌঁছেছি, যাতে সে মেসেজটা জানতে পারে। তারপরে কিন্তু পুরো কাজটা হয়নি, কারণ এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে পুলিশ হয়তো এই ধরনের কাজ করে, এটা দিয়েছে সাধারণ। কিন্তু আমরা সবার কাছে বিনীতভাবে যেটা অনুরোধ করতে চাই যে আপনারা দয়া করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, এবং রাস্তাটা সাধারণ জনগণের চলাচলের জন্য আপনারা এটা উন্মুক্ত রাখেন। এটা যদি না হয় তাহলে প্রতিদিন আমাদের পক্ষে এই যে যানজট নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু আমাদের জন্য এত সহজ কিছু হবে না। এবং কমিউনিটি যদি আমাদের সাহায্য না করে, তবে শুধু একা পুলিশের পক্ষে প্রতিদিন এই কাজ করা সম্ভব না। তো এখানে যারা সিভিল সোসাইটির যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, আমরা তাদেরকে প্রচণ্ড সম্মান করি, কারণ ব্যবসা একটা দেশের অর্থনীতির জন্য করতেই হবে। আমরা ব্যবসা বিরোধী না, কিন্তু আমরা যেটা বলতে চাই যে আপনারা খেটে খাওয়া বা দিন এনে দিন খাওয়া লোকজন কিন্তু এটা ওনারা না, এটা কিন্তু রাস্তার সাধারণ হকার না। এখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহর রহমতে তারা যথেষ্ট টাকা পয়সার মালিক, এবং তারা কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন, আমরা সবই ঠিক আছে। কিন্তু আপনারা দয়া করে আপনাদের দোকানটাকে অবৈধভাবে এক্সটেনশন করবেন না, এবং রাস্তাটাকে আপনারা উন্মুক্ত রাখবেন পথচারী চলাচলের জন্য। এটাই আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ। আসলে দেখেন, আমি কিন্তু একটা কথা আপনাকে আবার বলেছি যে আমাকে তাহলে তো ডোর টু ডোর পুলিশ দিয়ে রাখতে হবে, এটা তো আসলে সম্ভব না। আমরা এটা যারা করছি, আমরা সবাই কাছে আপিল করছি যে দয়া করে আপনি এটা করবেন না, আমাদেরকে জেল এবং জরিমানা এগুলিতে বাধ্য করবেন না। কারণ প্রত্যেকটা জায়গায় পুলিশ এসে জোর করে কাজ করবে, লকে ইনফোর্স করবে, এটা আমরা চাই না। আমরা চাই জনগণ সচেতন হোক, এবং এখানকার যারা ইউজার, যারা লোকাল কমিউনিটিতে থাকেন, আপনাদের তরফ থেকে এই প্রতিরোধটা আসতে হবে যে আমাদের ছেলে মেয়ে, আমাদের বউ বাচ্চা এই দিক দিয়ে চলাচল করে, আমাদের অসুবিধা হয়,
সুতরাং আপনি ব্যবসা করছেন, আপনাকে একা সুযোগ দিতে গিয়ে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক কষ্ট করবে, এটা তো হবে না। আর আপনি এখানে পিছনে দেখছেন যে এখানে একটা ট্রাক স্ট্যান্ড, এই ট্রাক স্ট্যান্ডটার ভিতরটা সম্পূর্ণ ভরার পরে এখানে রাস্তার উপরে কিন্তু ট্রাকগুলো রেখেছে। আজকে আমরা ভিডিও মামলা করে যাচ্ছি ব্যাপক হারে। আমরা ট্রাক স্ট্যান্ড যারা নিয়েছেন, যে কর্তৃপক্ষ আছে, আমরা সবাইকে বলি যে আপনাদের প্রয়োজন আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু আপনাদের প্রয়োজন মেটাতে গিয়ে আপনারা পুরো রাস্তা দখল করে এই গাড়ি রেখে দিবেন আর সাধারণ জনগণ চলতে পারবে না, এটা হবে না।